আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কিতা করা বালা আছেন? আশা করি আর সব বালা আছেন, আর আমিও বালা আছি। তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনাদের মাঝে আইছি। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়া দিবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লইবা। আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ, আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা, দয়া করিয়া ভিডিওর মধ্যখানে স্কিপ করবা না। এই ভিডিওগুলো 3 দিন আগর ভিডিও, আমার বোন যেদিন গৌহাটি থেকে আসলি এদিনকার ভিডিও। আর আজকে আর বেশি ভিডিও নাই, আর এর কারণে 3 দিন আগর ভিডিওগুলো আর শেয়ার করা হয়েছে না আপনার কাছে, আজকে শেয়ার করি। আর বইনের ফ্রিজও থাকি আর কিছু টমেটো বাহির করিয়া আমি মাছ দিয়ে রান্না করছি। আর আপনারা লগে থাকুকা আর পুরা রান্নাটা দেখুকা। বোন আসার দিন সকালে এই রান্নাটা করছি, আবার দুপুরে আমার বোন বাড়িতেই হয়েছে। আর দুপুরে তো বাহিরে খাওয়া দাওয়া করি লাইছি, পরোটা আর মাংস বানাইয়া। আর এখানে উনারা ইতরা দেখতে পাত্রা।
জুবাইরে গৌহাটি থেকে আসার সময় একটা হেডফোন কিনিয়ে আনছে, আর আরিয়ানে আজকে জীবনের প্রথম হেডফোন দিয়ে গান শুনের। আর তার কাছে আচানক আচানক মনে লাগে আর এই হেডফোনটা, আর সে নিজেও গান শুনে অন্যদেরকেও আরি শোনার। আমার বোন গৌহাটি যাওয়ার সময় রুজিরে জিকাইছে তোর লাগি কিতা আনতাম, আর রুজি কইয়া দিছে জুতা আনার লাগি, আর আসার সময় এক জোড়া জুতাও আনছে দেখতে পাত্রা। বোন গৌহাটি থেকে আসার সময় কয়েক ধরনের ফুলের গাছও আনছে, আর এখানে 2 কেজি আমও আনছে, আর আরও কয়েক ধরনের মিষ্টি জাতীয় খাবারও আনছে। আর এখন সব কিছু আপনাদের লগে শেয়ার করবো, আপনারা দেখতে থাকবা। এখন আমার বইনে আর তাইর ঔষধগুলা বাইর করে, আর আমার দেখিয়া অনেক বেশি ভয় লাগে, কারণ আমি ঔষধ খাইতে বড় ভয় পাই, আর আমার একদম বিরক্তি বিরক্তি লাগে। আর এতগুলা ঔষধ আমার বইনে কতদিনে খাইয়া ফুলাইতো জানি না। বইন আসার দিন বিকালে আমি আমার বইনের বাড়ি থাকি বাবার বাড়ি যাই আর গিয়ে, আমার মাও সাথে আসছেন, আর আমরা একসাথে যাই আর গিয়া, কারণ অনেক দিন থাকি বাবার বাড়ি যাওয়া হয়েছে না। রোজার পরে এক রাত গিয়া রইয়া আসলাম, আর রোয়া হয়েছে না, আর এখন ওখানে 2-3 দিন থাকবো। বাবার বাড়ি আইয়া ঢুকতে ঢুকতে একদম সন্ধ্যা হয়ে গেছে, আর যতটুকু পারমো আপনাদের লগে ওখানে আইয়া শেয়ার করবো। আপনারা লগে থাকবা, ফুল ভিডিওটা দেখবা, আর ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা, কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না, তাহলে মনটা ভাঙ্গিয়ে একদম দুর্বল হয়ে যায়, আর ভিডিও করার মনেও চায় না। বাবার বাড়ি আইয়া আর রাত্রিবেলা আর কোনো ভিডিও করা হয়েছে না, ওগুলা পরের দিন সকালের ভিডিও। ওখানে আইয়া আমার মেয়েরা এত খুশি হয়েছেন, কারণ ওখানে তো তারার সমবয়সী ছেলেমেয়েরা অনেক বেশি, সবাই আমার বাইজি বাইপুরা, আর এর কারণে ওখানে আইয়া অনেক বেশি খুশি হন। এখানে সামনে গাড়ি দেখতে পাত্রা, এই গাড়ি করিয়া আমার বাইয়া আর ডাক্তার লইয়া আইসেন, আর শরীরটা এত দুর্বল হয়েছে, এমনিতেও তো ওনার ডায়াবেটিস, হাই প্রেশার, অনেক রোগে বেরিয়ে লাগছে, আর আরও শরীরটা দাস্ত বমি করার কারণে বেশি আর শরীরটা দুর্বল হয়ে গেছে, আর এখন সেলাইন লাগানি ওর। বাবার এই অবস্থার কারণে সারা বাড়ির আর কেউ ঘুমাইতে পারছেন না, আর আমরা মা মেয়ে আর সারা রাত বাবার পাশে বসাত আসলাম, আর চোখ মুছতামও পারছি না, আর সারাই আমার বাবার লাগি দোয়া করবা যেন তাড়াতাড়ি সুস্থ হইয়া উঠেন। মা বাবার মতো নিঃস্বার্থ কুটুম এই পৃথিবীতে আর নাই, আর মা বাবা ছাড়া শান্তিরও জায়গা নাই, আর এই অবস্থায় আল্লাহ যেন আমার বাবারে আরও বেশি করিয়া হায়াত দান করেন, সারা এই দোয়াটা করবা।
মা বাবার কোনো কিছু আর পরে আর একদম অস্থির অশান্তি হয়ে যায় আর তো নিজের চকুর সামনে সারা রাত কাটাইতে লাগছে এর কারণে আরও মনটা বেশি অশান্তি হয়েছে আর সারা রাত্রের মাঝে আর চোখ লাগাইছি না। আর সকাল সকাল আমার বইনও আইছে আর এখানে আমার দুইজন বাইর বউ আর মশালার কাছ থেকে মাছ কিনিতরা দেখতে পাত্রা। আমি তোমরা দেখি আইছি এরা যখন আইছে পানি খাইয়া আইছে তোরা তুই দে আর দুই করতে গিয়ে কুটুম ওখানে নানি তিনটা করিয়া বিধান করিয়া দেও। আমার একজন ভাই বাজার থেকে আসার সময় 1 কেজি কেরালা আনছেন আর একটা পানিলাও আনছেন আর কেরালাগুলা দেখে আমার অনেক বেশি সুন্দর লাগে আর ওগুলা সারিবা দিয়ে আপনাদের লগে শেয়ার করিলেই আর। এখানে আমার বড় ভাইয়ের মেয়ে আর বাড়ির সব বাচ্চাদের হাতে মেহেদি লাগাইয়া দের আর এখানে আমার আরো একজন ভাইয়া আর আমরা খাওয়াইবার লাগে একটা মুরগও আনছেন দেখতে পাত্রা। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে লাইছি করিয়া আমরা চাচার বাড়ি যাই আর আমি আর আমার বোন আর বাচ্চারা লাগাইছেন আর তারা শরবত খাইতা কমলা 4টা ফাড়িয়া দেওয়ার লাগিয়া আর এখনো ছোট ছোট কমলাগুলা রয়েছে তবুও আর তারা লবণ আর ফাঁকি দিয়ে খাইতে অনেক বেশি বালা হয় নাই কমলাগুলা আর ওখান থেকে কতগুলা কমলা তারারে ফাড়িয়া দিমু দেখতে পারবা। পাখনা নাই কল নেই আমি মনে করি গেছে কমলা 4 বছর আগে আইছিলাম আগরবার ফাটিয়া পড়ছে আমি আর আগর আবিয়ানে খালি গাছ পড়া দোকান পারছে যে গুটা ফাটিয়া তুই দাও দিয়া সুলাইয়া লবণ বাকি দেখিলে খাইতে বলেন আজকে বাড়ি মারছে না চলে মানুষ যারা বিজয় দিবে এই উঠে ও আজকে আজকে মা আন্দু বাড়ি মারতাম না দেখিয়ে বাড়ি মারতে রে বাবা
না না ইনে মাটি পাটি ভাঙ্গে পড়বো মাটি দেখিয়া ভাই দেখবো কুটি কুটি তো পারিস না বলো দেখি মারে ভাইছি আর বাকি চিন্তা কইছেন গেছো গিয়া ভাই ও ওটা বড় বড় আছে রে ও ধরো আমরা সাইকেল লইলে আর সারা সাইকেল তোলা কমলা বাড়িয়ে আসার সময় বাচ্চারা কীভাবে শাড়ি বান্ধিছে না সবগুলা আমার বাইজি বাইপু আর আরও অনেকগুলা বাড়ির মাঝে আসছেন আর অনেক বেশি সুন্দর লাগে তারা শাড়িটা দেখিয়ে আর আমি আপনাদের লগে একটু শেয়ার করলাম। আমার যে ভাইয়ে মুরুখটা আনছেন উনার ছোটো ছেলেটা এত অসুস্থ আর জ্বর মার কুলো তাকে নামতেও চান না দেখিয়া আমি উনার মুরুখটা কাটিয়ে দিলাইছি। আরিয়ানোর বাবা আসার সময় কিছু তরমুজ আর আম নিয়ে আইসেন এখন ওখানো খাটিয়ে রাখা হয়েছে আর আমার অসুস্থ বাবা খাওয়ার লাগিয়ে আর উনি তো ভাত খাইতা নাই তানে কিছু রুটি বানাইয়া দেওয়ার দেখতে পাত্রা। সকালে আমার অসুস্থ বাবারে দেখার লাগিয়ে আমার বোন জুবাইর আর আরিয়ান আইসেন আর আরিয়ানোর বাবা আইসেন না আর সন্ধ্যার পরে আবার আরিয়ানোর বাবা আইসেন আইয়া রাত্রিবেলা খাওয়া দাওয়া করিয়া ওনারা সারা যাইত রাখি দেখতে পাত্রা। আর আজকের মতো এখানে বিদায় নিলাম, আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করিলেইবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।